ভালো লাগছে। ভালো লাগছে? বিয়ে কি তোর কাছে দিত? হুম। হ্যাঁ, হুম। শক্ত ক। বিয়ে করবি? হ। জামাই করতেছ? তুই যে বিয়ে করা সে রুগীর যে স্বামী ওইখানে, হ্যাঁ কি তোর বাপ লাগে? হ্যাঁ, তুই যে রুগীরা বিয়ে করতে চাস, রুগীর স্বামী তোর পিছনে, হ্যাঁ কি তোর বাপ লাগে? কথা বলবি, কথা বলবি। রুগীর স্বামী কি লাগে? তোর বাবা লাগে না কি লাগে? কইবি তো, তোর কি লাগে? কিছু লাগে না। কিছু লাগে না? তাহলে রুগীর স্বামী কি করবো? তুই রুগীরা বিয়ে করলে রুগীর স্বামী কি করবো? কিছু করুক গা। কিছু করো, হ্যাঁ তোর দেখে শোনার ব্যাপার স্যাপার না, তাই না? হুম। তোর বয়স 18। আরো শক্ত ক। 18। রুগীর বয়স কত? 14। 14? 18 আর 14? বিয়ে করবে, বিয়ে করার মানুষ উপকার করবে, ক্ষতি করাস কেন? ওইখানে বসেন গেলে বিয়ে করলে বিয়ে করার মানুষ, হ্যাঁ হয়েছে পছন্দনীয় মানুষ, হ্যাঁ উপকার করতে হয়, তুমি এতগুলো ক্ষতি করলা কেন? সত্য বল। আমার দিকে তাকাইলে তো শরম করে না, লজ্জা করে? লজ্জা করে? লজ্জা করে আমার দিকে তাকায় কথা বললে? তুমি তোর লাগে সারাই। কার লাগে চায় কথা বলবি তুই? আমি ছাড়া তো কে আছে না ক, যে তার লাগে তোর কথাগুলো, মনে কথাগুলো বলবি? এমন কেউ আছে? বুকে বান মাসুদ করে একটা। তুই না রুগীরা বিয়ে করবে, তাহলে রুগীর বুকের মধ্যে বান মাসুদ কেন? মন চাইছে। মন চাইছে? তোর এমন একটা মারি দাম বান। হ্যাঁ, দেখ তোর একটা মারি, তোর জাদুগুলো নষ্ট করে তোর একটা মারি, দেখ কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তোর বান মারতাম তোরে? না। হ্যাঁ, না। তুই একটু বহন কর, রুগী কষ্ট করছে। রুগী কষ্ট করছে না? দিতাম? কথা বল। এই তোর বান মারি দিতাম তোরে? না। হ্যাঁ, না। রুগীরা তুমি পছন্দ করো, পছন্দনীয় মানুষ, তুমি কেন এই ক্ষতিগুলো করবা? কেন ক্ষতি করো? মাথার মধ্যে বান কেটে মারছো? একটা। একটা? দুই হাতের মধ্যে? দুইটা। দুইটা? দুই হাত এত জ্বালা পোড়া করে, বরফের পানি দিতে হয়। দুই পায়ে দুইটা। জ্বালা পোড়া কি দেয়া, মানে জাদু কিভাবে করো জাদু? এই যে হাত পা এত জ্বালা পোড়া করছে, বরফের পানি দিতে হয়, পরে তোর লাগে কল লাগে লাগবে। কার লাগে বলবি? আমার সাথে বলছে না? কার লাগে বলবি? তোর তো আর কষায় আমি ইয়ার বসে পিঠের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতুহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। وَإِذْ مَكَرَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى اللَّهُ بُنْيَانَهُم مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার লাগে বলবি ক? চালু করে ক, কার লাগে বলবি? আর কেউ আছে তোর? না। চালু করে ক। শয়তানের চালু করে কর। সহ্য করস? সহ্য করে তে তোরে ফিরে লিয়াইস, তোরে ফিরে রে বাপ দাই ক। কি দে জাদু করছস? এই জ্বালা পোড়া যে করে কি দি? চালু করে ক। পায়ের মধ্যে লাগুক, আল্লাহু আকবার। পায়ের মধ্যে লাগুক, আল্লাহু আকবার। কি দিয়ে করছস ক? তুই এত শক্ত কেন? কি দিয়ে করছস জাদু? কইতাম না। বলবি না? এই পা যে এত জ্বালা পোড়া করে, তুই পছন্দ করস, বিয়ে করবি, তাহলে জ্বালা পোড়া কেন দিছস? হ্যাঁ, তুই পছন্দের মানুষে বিয়ে করবি, তাহলে জ্বালা পোড়া কেন? এমনি মন চাইছে। এমনি মন চাইছি? পিঠের মধ্যে কয়টা মারছস? দুইটা। দুইটা? মূল লক্ষ্য উদ্দেশ্য কি? এগুলো করার মাধ্যমে কি করতে চাস? আমি ওরা লয়ে যাইম গা। তাকে নিয়ে যাবি? শক্ত বল। তাকে কি করবি? লয়ে যাইম গা। কোথায় নিয়ে যাবি? আরো শক্ত বলো। কোথায় নিয়ে যাইবা? আমার জায়গা। তোমার জায়গা কোথায়? তোমার জায়গা কোথায়? কথা বল। তোমার জায়গা কোথায়?
তোমার জায়গার নাম কি কইবে তো? আরেক বেটার মেয়ে রেজা তোরে দিব। তোর জায়গার নাম না বললে তোরে কোথায় দিব, কার কাছে দিব? তোমার জায়গার নাম কি বলতে পারো না? বলতে পারো না? এই শয়তান, ইয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, জাহান্নাম আযাবাল হারিক। চালু করে বল জায়গার নাম কি? ওরা বাড়ির বাথরুমের কাছে। ওরা বাড়ির বাথরুমের কাছে? ওইখানে হয়েছে তোদের জায়গা? তাহলে হ্যাঁ, ওইখানে ওইখানে নেওয়া আছে না নেওয়াই বলা, ওই বাড়িতে দেখা বলা। রোগীর বাড়ির বাথরুমের কাছে না তার জামাই বাড়ির? রুগীর বাড়ি। রোগীর বাড়ির বাথরুমের গিয়া টয়লেট খেতে পারস না? পায়খানা গিয়া খাগা। মানুষ মানুষ এগুলি কি ডিস্টার্ব করায়? শয়তান হয়ে গেছে, শয়তান। হ্যাঁ, কি করতে চাস তোরা? সরম কয়জন? আমি একলা। তুই একাই? মোরা কিছু বলার আছে? তোর মারি আলবাম। তুই একটা সংসার নষ্ট করে দিতে তোর বাসার একটা না। মোরা কিছু বলার আছে? আমি ওরা লয়ে যাই। তুই তো নিবেই, তোরা এখন জবাই করবাম। তোর কোন বাপে নিবো আর তুই কিভাবে নিবি ক? মোরা কিছু বলার আছে? কথা বল। হাট! মোরা কিছু বলার আছে নাকি দেখো? বানগুলো কাট। বানগুলো কাটবি না আমি কাটতাম? আমি কাটতাম। তুই কাটতে না, আমারই কাটন লাগবো। আমার কাটলে তোর মাইরে আরে বাদে কাটবাম। চালু করে বল, কাটবি না কাটতে না? কাটতাম। কাটতে না? বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে। বাঁচতে যদি চাও তাহলে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বান তোমার কুফরি কালাম এগুলো কাটো। আমি কাটতাম। কাটতে না তাহলে আমার সাথে বিদ্রোহ করতেছ, তাহলে তোমার কি কিলাম? দিতাম? হ্যাঁ দিতাম। চালু করে দিতাম, দিতাম। চালু করে হ্যাঁ, কাটবে না কাটতে না? কাটবো। শক্ত কো, কাটবে না কাটতে না? আরো শক্ত কো, কাটবি না কাটতে না? কাটবো। কাটবি? শয়তান এর করে শয়তান। চালু করে কাট। একটা যে কুফরিতে পরে আমি পরীক্ষা করবো, আমি মরে যাবে কিন্তু। চালু করে কাট। দুই হাত যেভাবে জ্বালাফুরা করে, দুই পা যেভাবে জ্বালাফুরা করে, তুই যতগুলো জায়গার মধ্যে বলছিস বান মারছিস, প্রত্যেকটা জায়গার বান কাট। একটা যদি বান থাকে পরে আমি পরীক্ষা করবাম, পরীক্ষার মাধ্যমে বাড়িতে কিন্তু মরবি, আমার কোনো দোষ থাকবো না। সুতরাং তোমার বান তুমি কাটো। সব বান তুলো। মিথ্যা বললে কিন্তু তুই মরবি, আমার কোনো অপরাধ থাকবো না। আর সত্য বললে, সত্য বললে কাটলে, কাটতে আর সত্য বললে কিচ্ছু হবে না। চালু করে কাটো। কাটতে এরা জানা? তুলতাছাস? না। হ্যাঁ, শক্ত কও, তুলতাছাস? না। কেমন জামাইয়ের ঘরে জামাই তুলে না? তাহলে তোরা কি করতাম ক? তোরা তো মারা ছাড়া আর আমার কোনো রাস্তা নাই। তোর বাঁচানোর লাগে অনেক চেষ্টা করছি। তুই বিদ্রোহ করলি আমার সাথে? হ্যাঁ, বিদ্রোহ করলি? তুই মনে করছিস এগুলো আমি তুলতাম না? কথা বল, তুই মনে করছিস আমি এগুলো তুলতে পারবো না? না। হ্যাঁ, না। তুলতে পারবো না? না। তোর চোখের পলকে আমি সবগুলো ধ্বংস করে আলবাম। 3 সেকেন্ডে সবগুলো ধ্বংস করে আলবাম। 3 সেকেন্ড লাগবো খালি, 5 সেকেন্ডে 5 সেকেন্ড লাগবো, বা 3 সেকেন্ড লাগবো মাত্র কোরআন আয়াতটা পড়তে। আর সবগুলো আমি তোর চোখের পলকে নিয়ে আসবো, তুই দেখবি? দেখবা। দেখবি? দেখবা। হ্যাঁ, দেখবা। দেখবি। কোন জায়গাটা আগে আনতাম এটা বল? মাথারটা না পায়েরটা না সবদি? সবটি। সবদি। দেখ 3 সেকেন্ডে লইতেছি। ইয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহু আকবার। দেখ সবগুলো আমার হাতে, দেখছস? হুম। এটা হয়েছে লাওয়াংজালনা হাযাল কুরআন, এটাই জাস্ট, এটা সেই মহান আল্লাহ তাআলার কুরআন, যে কোরআনের মাধ্যমে পাথরকে ধূলিসাৎ করা যায়, তোদের মধ্যে শয়তানকে ধ্বংস করা যায়।
বুঝতে পারছস? তুই ক্ষতি করছিলি কতদিনে, আর আমি নিয়ে আসছি চুমুকের সাহায্যে। তোরে আমি মারবাম, তোর প্রতি আমি কাটছি না, তোরে মাথায় রাখতাম না। হিন্দু না মুসলিম, তুই হিন্দু কইছিলি? হুম। হ্যাঁ, হুম। মরা কিছু তো বলা আছে? না। ইয়া রব্বুল আশিল করিম, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। এই জালিম শয়তান এটা অনেক অহংকারী, একে ছাড়লে অসংখ্য মানুষকে সে ক্ষতিগ্রস্ত করবে, ক্ষতি করবে। তোমার কোরআনের শক্তির সাহায্যে এই শয়তানকে ধরে এনে সম্পূর্ণ ব্যবস্থা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার। নাম কি? এই নাম কি? কথা বল। রিপন। রিপন। হাত নিচে নামা, রোগীর হাত নিচে নামা। ইয়া রব্বুল আরশিল কারীম, পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত প্রভাব বিস্তার ওইখান থেকে এনে গলার মধ্যে আনা তৌফিক দান করুন। গলা, মাথা থেকে গলায়, পা থেকে গলায় তার সমস্ত প্রভাব বিস্তার আনার তৌফিক দান করুন। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? রিপন। রিপন। ولا فخرج منها فإنك رجيم. الله أكبر. যা শয়তান। নাম কি তোর? রিপন। রিপন। بسم الله، الله أكبر، الله أكبر. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. الله أكبر. وكان حقا علينا نصر المؤمنين. يا حي يا قيوم. নাম কি তোর? এই নাম কি? মুখ দিয়ে কথা বল। নাম কি আপনার? মুখ দিয়ে কথা বলেন। নাম কি আপনার? মুখ দিয়ে কথা বলেন। নাম? আজিজা। আজিজা। কাপড়ে একটু ঠিক করে দেন। কাপড়টা ঠিক করেন, মাথা কাপড় ঠিক করেন। হেলান দিন। আপনার নাম? আজিদা। আপনার বাবার নাম? আকিকুল। আপনার মায়ের নাম? হামিদা। আপনার জেলা? ময়মনসিংহ। আপনার থানা? ফুলপুর। ফুলপুর। আপনার গ্রামের নাম? রামসোনা। রামসিংপুর। রামসোনা। রামসিংহ। হ্যাঁ, রামসোনা। রামসিংহ নাকি? না, তে রামসোনা। ও রামসোনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বুকের মধ্যে কোনো চাপ লাগতেছে এখন? না। শরীর কোনো অশান্তি লাগতেছে? না। এতক্ষণ যা হয়েছে এগুলো বলতে পারেন? না। চোখটি বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি সর্বশক্তিমান। যে শয়তান যে শয়তান জবাই হয়েছে জবাই হয়েছে তার গলা কাটা লাশটা তার গলা কাটা লাশটা মানুষ বেশে মানুষ বেশে চোখের সামনে ভাসিয়ে দিন। চোখের সামনে ভাসিয়ে দেন। দেন তো কয়টা লাশ? একটা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা দেখবেন আগুন দিয়ে দাও দাও করে পুরো ছাই ছাই হয়ে যাবে।
লাশটার মধ্যে একটা বড় একটা আগুন জ্বলতেছে দাউ দাউ করে, দেখছেন? হুম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জামাই বাড়িতে দেখেন যে কোথাও কোনো আগুন জ্বলে কিনা, হ্যাঁ? কোথাও আগুন জ্বলতেছে? হয়। হ্যাঁ, গোসলখানার পাড়া। গোসলখানায় ওইখানে দেখেন যে কোনো তাবিজ না কোনো মানুষ, হ্যাঁ? ওয়ালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। কোনো তাবিজ না মানুষ বাইরেছে? দেখা যায় না। বলেন ইয়া নূরু। ইয়া নূরু। এবার দেখেন ওই আগুন থেকে কি বাড়িছে? তাবিজ কয়টা? একটা। একটা। চোখ বন্ধ রাখেন। আল্লাহু আকবার। আরো কোথাও দেখেন আপনার জামাই বাড়িতে যে কোথাও আগুন জ্বলে কিনা, হ্যাঁ? কোথাও আগুন জ্বলতেছে আরো? জ্বলতেছে। কয় জায়গায়? উঠানো। উঠানে? ওইখানে দিন তাবিজ কয়টা? এগুলো ওই যে শরীর জ্বালাপোড়া করে না, পানির মধ্যে গোসল করে এবং উঠানে হাঁটা। 3টা। তাবিজ 3টা। হুম। আল্লাহু আকবার। আরো দেখেন যে কোথাও আগুন জ্বলে কিনা। জ্বলে বাথরুমের কাছে। টয়লেটের কাছে? হুম। তাবিজ কয়টা? একটা। আরো দেখেন যে কোথাও আগুন জ্বলে কিনা। কোথাও বি- জ্বলে? বিছানার। বিছানার মধ্যে? হুম। হ্যাঁ? হুম। আল্লাহু আকবার। আরো দেখেন কোথাও জ্বলে কিনা। রান্নাঘরের মধ্যে। রান্নাঘরে? কোথায়? চিলোয়ার মধ্যে না যেখানে বসেন ওইখানে? যেখানে বসে এখানে। আল্লাহু আকবার। আরো কোথাও জ্বলে? না। চোখের সামনে এই মুহূর্তে দেখবেন হাজার হাজার হুজুর আইব, ওনাদের মাথার মধ্যে পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি নিয়ে, হ্যাঁ? সালাম দিন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুম। হুজুর এই বোনটার নামের উপর যে বদ জিন ছিল, এছাড়া আর কোনো জিন আছে? কি বলছে? না। নাই। বাসা বাড়িতে শরীরের ভিতরে আরো কোনো কুফরি কালাম আছে? না। আর নাই, সব ঠিক আছে এখন? হুম। বলেন হুজুর আমার জন্য দোয়া করিয়েন হুজুর আমার জন্য দোয়া করিয়েন যাতে আল্লাহ তাআলা যাতে আল্লাহ তাআলা আমাকে সম্পূর্ণ সুস্থ রাখে। আমাকে সম্পূর্ণ সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোখ খুলেন। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। আর এই শয়তান অনেক অহংকারী ছিল, আর তার ক্ষয়ক্ষতির প্রভাব প্রক্রিয়া শরীরে যেমন ছিল, বাসা বাড়িতেও অনেকগুলো কুফরি করা ছিল। এবং তার বিয়ে হয়েছে 1-1.5 মাস হয়েছে, এরকম হচ্ছে টাইম। তো এই জিনটা আর কি তাকে পছন্দ করতো, আর সেই অনুপাতে স্বামীর সংসার যাতে না করতে পারে এজন্য অনেকগুলো কুফরি করছে, যেগুলো প্রতিনিয়ত বহন করতে হয়েছে। আপনার কি কি সমস্যা লাগবে? আমার অনেক অনেক সমস্যা লাগতো বেশি। এখন সব ঠিক হয়ে যাবে মনে হয় ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি সমস্যা কি লাগবে, যেটা বরাবর কথা বলছিলেন? হাত পায়ে জ্বলতো বেশি। হাত পা জ্বলতো? হ্যাঁ। আর বুকে চাপ দিত চাপ মানে দিত? দম আটকায় নিত। দম আটকায় নিত? আর শরীর শরীর ভাল লাগতো না বেশি। ভালো লাগতো না? মাথা ব্যথা, হ্যাঁ, মাথা এগুলো ব্যথা করতো। সবকিছুই। তো অনেক কিছু করেছে, তো আল্লাহ তাআলা যাতে সম্পূর্ণ সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর চিকিৎসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।